আগামীকাল অর্থাৎ 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। দলটির বিশেষ এই দিনে বাংলাদেশে ফেরার গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ কথা শুনে নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে ঢু মারলেই এমন কত শত পোস্ট চোখের সামনে ভাসছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি কিংবা কোনো প্রোগ্রামও ঘোষণা করা হয়নি। আর এমনটি যদি হয়েও থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বটেই, এনসিপি, জামায়াত এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে জুলাইয়ে তাদের যেভাবে প্রতিহত করেছে, এই 23 জুনেও কিন্তু একইভাবে তাদের কিন্তু রুখে দিবে। কারণ 24 জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো দলের কোনো অনুশোচনাই নেই। বরং জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে দেশে নানা পাইতারার সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। দর্শক, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী নানা সংগঠন। গত কয়েকদিন আগে মহাখালীতে ঝটিকা মিছিলের পাশাপাশি ককটেলও বিস্ফোরণ করেছে। এমনকি আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিলের পরিকল্পনা করছে। গুঞ্জন রয়েছে দেশের নানা প্রান্তে থাকা অফিসগুলোর তালা খুলবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি সেই অফিসগুলোর সামনে ঝুলতে পারে প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার। তবে এই দিনটিকে ঘিরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো নাশকতা রুখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। এমনকি র্যাব 2-এর অধিনায়কও বলে দিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা রুখতে বদ্ধপরিকর এই বাহিনী। দর্শক, গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেশজুড়ে বড় ধরনের কোনো হামলা হওয়ার আশঙ্কা নেই কিংবা বড় ধরনের কোনো পায়তারা সৃষ্টির মতো শঙ্কা নেই। সত্যিকার অর্থে 2 বছর আগে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সেই সাংগঠনিক ক্ষমতাও নেই। অধিকাংশ নেতারাই পলাতক অবস্থায় রয়েছেন। সিনিয়র নেতা যারা দেশে ছিলেন তাদের অনেকেই এখন জেলবন্দি। এর বাইরে যারা যেভাবে পেরেছে দেশের বাইরে চলে গিয়েছে। এ অবস্থায় দলটি নেতৃত্বশূন্য। আর এই অবস্থায় তৃণমূলের নেতাকর্মীদের দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কী ধরনের মিছিল মিটিং কিংবা কী ধরনের কর্মসূচি নেওয়া হবে সেটিও নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজপথে নেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিপক্ষদের মোকাবিলা করার সাহস না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পুরোপুরি ফায়দা লুটছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বিষয়ে একমত যে, ভঙ্গুর এই পরিস্থিতি কিংবা নেতৃত্বশূন্য অবস্থান থেকে রাজপথ দখলে নেয়ার মতো কোনো পরিস্থিতিতেই নেই আওয়ামী লীগ কিংবা তাদের অঙ্গ সহযোগী সংগঠন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অবস্থায় 23 জুনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তা বাস্তবে কতটুকু বাস্তবায়ন হবে?